নমস্কার বন্ধুরা, আজকে বানালাম টমেটো কিউকাম্বার চিলড স্যুপ। এই স্যুপ বানাতে নিয়েছি শসা, টমেটো, ক্যাপসিকাম আর ধনেপাতা। এছাড়া নিয়েছি গোলমরিচ, পাতিলেবু, রসুন, অলিভ অয়েল আর ব্রেড ক্রাম্ব। প্রথমে শসা আমি পিস পিস করে কেটে নিচ্ছি। শসার অনেক গুণ। শসা শরীরকে ঠান্ডা রাখে। প্রতিদিন আমাদের দেহে যেসব ভিটামিনের দরকার হয় তার বেশিরভাগই শসার মধ্যে আছে। শসা হজমে আর ওজন কমাতে সাহায্য করে। শসা ত্বক এবং চোখের জন্য উপকারী। শসা ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে। শসা ডায়াবেটিস নিয়ন্ত্রণে আর ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে। টমেটো এমন একটি সবজি যা সারা বছরই পাওয়া যায়। পুষ্টিগুণে ভরপুর হলো টমেটো। এতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, কে, ফোলেট এবং পটাশিয়াম। টমেটো হজম শক্তি বাড়ায় আর চোখের জন্য উপকারী। ক্যাপসিকাম অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। ক্যাপসিকাম শরীরের অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করে এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায়। এবার আমি পাতিলেবুর রস করে নিচ্ছি। একটা কাচের বাটি নিয়ে নিলাম। এর মধ্যে আমি কেটে রাখা শসা, টমেটো আর ক্যাপসিকামের কুচি দিয়ে দিলাম। তারপর দিলাম অল্প কিছু গোলমরিচ আর লেবুর রস। এরপর দিয়ে দিলাম রসুনের 3-4টি কোয়া। আবার এখন দিচ্ছি ধনেপাতা কুচি। এবার ব্রেড ক্রাম্ব মিশিয়ে দিচ্ছি, এটা অপশনাল। এবার অল্প করে অলিভ অয়েল মিশিয়ে দিলাম। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ভালো করে সব মিক্স করে নিলাম। এবার এই মিক্সচারটা আমি মিক্সি জারে ঢেলে নিচ্ছি। সব কিছু আমি ব্লেন্ড করে নেব। এবার কিছু আইস কিউবও আমি এর সাথে মিশিয়ে দিলাম। মিক্সিতে ব্লেন্ড করার পর আমি ফ্রিজের খুব ঠান্ডা জল মিশিয়ে আবার ব্লেন্ড করে দিলাম। আমার টমেটো কিউকাম্বার স্যুপ তৈরি হয়ে গেছে। এবার আমি সার্ভ করছি। আমি 2 রকমভাবেই স্যুপ বানিয়েছি, একটা ব্রেড ক্রাম্ব দিয়ে, একটা ব্রেড ক্রাম্ব ছাড়া। এবার খেয়ে দেখি স্যুপটা কেমন হয়েছে। স্যুপ খেতে খুবই টেস্টি হয়েছে আর বেশ ভারী, মানে অনেকক্ষণ আমার খিদে পাবে না। আর এছাড়া এর অনেক হেলথ বেনিফিটও আছে।